গল্পের শুরুতে দেখানো হয় একটি ফুচকা দোকানের সামনে বসে এলাকার কিছু বখাটে ছেলে আড্ডা দিচ্ছিল এবং মেয়েদের নিয়ে নোংরা কথা বলছিল। তখন তাদের গ্রুপ লিডার রাজু সে আড্ডায় যোগ দেয়। রাজু একটি কাজ নিয়ে আসে এবং সবাইকে অ্যাডভান্স টাকার ভাগ বুঝিয়ে দেয়। এরপর তারা সবাই এলাকার পার্টি অফিসে যায়, সেখানে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। পার্টি অফিসে লাগানো আগুন পার্শ্ববর্তী মসজিদকেও পুড়িয়ে দেয়। সেখানে অনেক মানুষ মারা যায়। তাদের 5 বন্ধুর মধ্যে 4 জন মেসে থাকতো আর একজন থাকতো তার বাসায়। ফজরের ওয়াক্তের আজান দিচ্ছে। আলতাফ বিছানায় শুয়ে মোবাইল দেখছে। হঠাৎ তার মনে হলো দরজার ওপাশে কে যেন দাঁড়িয়ে। সে ঘুরে তাকালো এবং দেখতে পেল যে মেয়েটাকে সে রাস্তায় টিস করেছে সেই মেয়েটি তার বাসায় চলে এসেছে। মেয়েটি কোনো কথা না বলে চুপ করে বসেছিল। তখন আলতাফ উঠে এসে মেয়েটিকে যখন স্পর্শ করলো, বৈদ্যুতিক শক লেগে আলতাফের পুরো শরীর পুড়ে গেল এবং সেখানেই মারা গেল। আসলে মেয়েটি ছিল আলতাফের কল্পনা। এরপর তাদের মেসে পুলিশ আসলো, সবাইকে জিজ্ঞাসাবাদ করলো এবং লাশটি পোস্টমর্টেমের জন্য নিয়ে গেল। মসজিদে জোহরের আজান দিচ্ছে। জাহাঙ্গীর তার মায়ের সাথে খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর জাহাঙ্গীরের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, কারণ জাহাঙ্গীর এতক্ষণ বাত মনে করে কাঁচ ভাঙা খাচ্ছিল। জাহাঙ্গীরের মা 6 মাস আগেই মারা গিয়েছিল। এ সবই ছিল জাহাঙ্গীরের কল্পনা। জোহরের ওয়াক্ত শেষ হলো, জাহাঙ্গীরও মারা গেল। এবার বাকি 3 জনও ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। মসজিদে আসরের আজান হচ্ছে। তখন তাদের বন্ধু বোতাম ছাদ থেকে লাফ দিয়ে মারা গেল। বাকি রইল আর 2 জন, কায়সার ও রাজু। তারা তখন এক হুজুরের কাছে গেল। হুজুর তাদের সব কথা শুনে বলল, তোমরা নিজেদের অপরাধ পুলিশের কাছে স্বীকার করে নাও। রাজু তখন রাজি হয়ে গেল, কিন্তু কায়সার কোনোভাবেই তা মানতে চাচ্ছিল না। একটু পরেই মাগরিবের আজান শুরু হলো। সেই হুজুর কায়সারের হাতে কামড় বসিয়ে দিল। আসলে এই সবই ছিল কায়সারের কল্পনা। কায়সার নিজেই নিজের হাতে কামড় দিয়েছিল। এরপর কায়সার দৌড়ে নিচে নেমে যায় এবং রড কাটার মেশিন দিয়ে নিজের মাথা নিজেই কেটে ফেলে। কায়সার সেখানেই মারা যায়। রাজু তখন বুঝতে পারে নিজের ভুল স্বীকার না করলে সে আর বাঁচতে পারবে না। তারপর রাজু দৌড়ে সন্দীপদার স্টুডিওতে যায় এবং তাকে রিকোয়েস্ট করে লাইভে যাওয়ার জন্য। সন্দীপদা তখন তাকে পারমিশন দেয় এবং তাকে রেকর্ডিং রুমে নিয়ে যায়। ঠিক তখনই এশার আজান শুরু হয়ে যায়। রাজু তখন নিজের মাথা নিজেই বাড়ি দিতে থাকে। এক পর্যায়ে রাজু সেখানেই মারা যায়। মানুষের পাপের শাস্তি পরকালে হয়, কিন্তু কিছু কিছু পাপ এমন হয় যে তা কবর খোঁড়ে ইহকালে চলে আসে।